কোনো আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক না রাখতে চায় তাহলে আপনি কি করবেন? আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন বা কি করলে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বেঁচে যাবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে আছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা সম্পর্কে জানি, আর এটা জানার কারণে আমরা চাই যে আত্মীয়তার সম্পর্ক জোড়া রাখি। কিন্তু যেই আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য প্রচেষ্টা করছি, ওই আত্মীয় আমার সাথে আর কথা বলে না, সে আমার সাথে যোগাযোগ রাখতে চায় না, সে সম্পর্ক ছিন্ন করতে চায়। এখন আমার করণীয় কি? প্রথম নম্বর করণীয় হলো, সে আপনার সাথে কেন সম্পর্ক রাখতে চাচ্ছে না, কেন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কেন আপনার সাথে কথা বলে না, এই কারণটা আপনি খুঁজে বের করে সেটা সলভ করা। হতে পারে যে আপনি তার সম্পদ মেরে দিয়েছেন, হতে পারে আপনি তার হক নষ্ট করেছেন, এই কারণে সে আপনার সাথে কথা বলছে না, কিন্তু আপনি হকটা না ফিরিয়ে দিয়ে তার সাথে কথা বলতে চাচ্ছেন বা তার সাথে সম্পর্ক ঠিক রাখতে চাচ্ছেন, কিন্তু সে সম্পদটা না নিলে বা হকটা পরিপূর্ণ আদায় না করা পর্যন্ত আপনার সাথে কথা বলবে না। এমনটা যদি হয় তাহলে আপনাকে তার হকটা বুঝিয়ে দিতে হবে। এটা হলো প্রথম নম্বর কাজ, যে তার হকটা তাকে আপনি বুঝিয়ে দিবেন। এরপরে বুঝিয়ে দেওয়ার পরেও যদি সে কথা না বলে বা সে যদি আপনার কাছে কোনো হক না পায় কিন্তু সে কথা বলতেছে না, সে বিষয়টা আল্লাহ পাক অবশ্যই দেখবেন। কিন্তু দ্বিতীয় নম্বর করণীয় হলো, যদি কোনো হক না পায় বা আপনি হক দেওয়ার পরেও সে কথা না বলে, তাহলে দ্বিতীয় নম্বর করণীয় হলো আপনি তাকে বেশি বেশি সালাম দিবেন। রাস্তাঘাটে চলতে ফিরতে যখন আপনি তার সাথে সাক্ষাৎ পাবেন, আপনি সালাম দিবেন। প্রথম দিন সালাম দিলে হয়তো বা সে উত্তর নিবে না, আপনি তারপরও সালাম দেন। দ্বিতীয় দিন সালাম দিলেন, হয়তোবা দ্বিতীয় দিনে সে উত্তর নিল না, বা নিলেও সে অন্যদিকে মুখটা করে উত্তরটা নিল, আপনাকে শুনতে দিল না বা বুঝতে দিল না। তৃতীয় দিন যখন আপনি সালাম দিবেন, এই সালামটা সরাসরি তার হৃদয়ে গিয়ে আঘাত করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি মাধ্যম, এমন একটা পদ্ধতি জানাবো না, যেই পদ্ধতির মাধ্যমে আল্লাহ তোমাদের পরস্পরের ভালোবাসার মহব্বত বৃদ্ধি করবে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানান সেই মাধ্যম আর সেই পদ্ধতিটা কি? নবীজি বলছেন, সেটা হলো আফশুস সালাম, পরস্পরে তোমরা সালামের প্রচলন করো, সালামটাকে বৃদ্ধি করো। তোমরা যখন একজন অন্যজনকে সালাম দাও, এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। মানে আমি সালাম করছি যে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষিত করো, আল্লাহ পাক সরাসরি তার উপরে শান্তি বর্ষিত করে, এবং তোমাদের দুজনের মধ্যে আল্লাহ পাক মুহাব্বত আর ভালোবাসা একে অপরের অন্তরের মধ্যে জাগ্রত করে দেয়। এখন আপনি যদি তাকে সালাম দেন আর আল্লাহ পাক যদি এই সালামটাকে কবুল করে নেয়, তাইলে কিন্তু আপনাদের দুইজনের পারস্পরিক মহব্বত আর ভালোবাসা কিন্তু বৃদ্ধি হয়ে যাচ্ছে। এজন্য 2 নম্বরে সালাম দিবেন বেশি বেশি। প্রথমে সালাম ইগনোর করে চলে যাচ্ছে, তাতেও সমস্যা নাই, আপনি সালাম দিয়ে যান। দেখা হলে সালাম দেন, হাসি মুখে কথা বলার চেষ্টা করেন। হাসি মুখে কথা বললেও অনেক মানুষ কিন্তু দেখবেন যে দুর্বল হয়ে পড়ে, অনেক রাগ আছে, সেই রাগটা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। এজন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার সাথে সম্পর্কটাকে বজায় রাখার জন্য। তাহলে আল্লাহ তো অবশ্যই দেখেন যে আমার বান্দা কে কি করতেছে, আল্লাহ পাক অবশ্যই আপনাকে এর জন্য উত্তম একটা প্রতিদান দান করবেন। 3 নম্বরে, তার কাছে কোনো প্রতিদান পাওয়ার আশা করবেন না। আপনি কথা বলতেছেন কিন্তু সে বলতেছে না, আপনি ভাবতেছেন যে তার কাছে কোনো প্রতিদান না পাইলেও, তার কাছে কোনো উত্তর না পাইলেও আল্লাহ এর উত্তম প্রতিদান আমাকে দান করবে। আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনি তার সাথে কথা বলবেন, তাকে সালাম দিবেন, তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। এই কাজগুলো যদি আপনি মেনটেন করে যদি কোনো আত্মীয়র সাথে আপনার সম্পর্ক রাখার চেষ্টা করেন, অবশ্যই সে সম্পর্ক বজায় থাকবে। যদি একান্তই বজায় সে না রাখতে চায়, তাহলে অবশ্যই সে মানুষের কাতারে পড়ে না। আল্লাহ অবশ্যই তার বিচার নিজের হাতে করবে। আর আপনি চেষ্টা রাখার কারণে, আপনি সম্পর্কটা বজায় রাখার কারণে আল্লাহ পাক অবশ্যই আপনাকে উত্তম পুরস্কারে আল্লাহ পাক পুরস্কৃত করবেন।